দামোদর মাস পালন করলাম, নিরামিষ সেবা করলাম। সেই উপলক্ষে একটু সংক্রান্তির দিন গোপাল আছে বাড়িতে, একটা বালক সেবা দিব করতে করতে 100 মানুষ হয়ে গেল। তো মাসির বাড়িতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, কারণ সেখানে বালক সেবা হবে, তাই বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তো সামনে তুলসী বেদি থাকায় সেখানে একটু প্রণাম করে নিলাম। এবার আমি সাইকেলে করে রওনা দেব। মাসির বাড়ি কাছে হয়, বেশিক্ষণ লাগবে না। ভিডিওতে দেওয়া এই ফেসবুক পেজটি আমার, তো সবাই ফলো করে পাশে থাকবে এবং শেয়ার, লাইক, কমেন্ট করবেন। তো রাস্তায় যাচ্ছি, এক হাতে ফোন নিয়ে সাইকেল চালাচ্ছিলাম, তাই একটু ফোনটা নড়ছিল। আর রাস্তাটা একটু খারাপ হওয়ায় সে প্রবলেম হচ্ছিল সাইকেল চালাতেও। আশা করছি কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম মাসির বাড়িতে। এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো চলো মাসির বাড়িতে যাই। সবাই ব্যস্ত হয়ে আছে আয়োজন করার জন্য। দেখো, সবজি কাটা চলছে, রান্নাবান্না হচ্ছে। তো ভেতরে যাচ্ছি, এখানে রান্না বৌদিরা ও মাসি, মা এবং মাহিমারা আছেন, মেসোও আছেন। এখানে সবজি কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ, বেগুন কাটছে। এবার আমি মেসোকে জিজ্ঞেস করছিলাম এই সম্পর্কে, বালক সেবা সম্পর্কে কিছু বলার জন্য। তো মেসো বুঝতেই পারছে না কি বলবে, তাই তিনি পালিয়ে বেড়াচ্ছেন। অবশেষে তিনি দেখিয়ে দিলেন, তো মাসিকে সব বলতে পারবে, ওই ঘরে আছে তাই বলছে। তো ঘরে গিয়ে দেখি মাসি পুজো করছে, পাঠ করছিল। তাই তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমার পরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভাগ দিয়া বুদ্ধির যোগাশ্রয়ে আমাতে চিত্ত স্থির করো। অর্থাৎ যে গীতাশাস্ত্র জানে না তাহার অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার পারম্পরিক কর্ম প্রতিষ্ঠা, পূজা, দান, মান ও এবারও গীতা পাঠ শেষ করে আবারও চলে আসলাম। এখানে বৌদি, মাহিমারা সবজি কাটছে ও আমার এক বৌদি ভিডিও করছে। দেখো সবাই, এখানে 2 ভাই মিলে খেলা করছে। এরকম ছোট ছোট অনেক ছেলে আসবে, বালক আসবে, তাদের সেবা দেওয়া হবে, এই জন্যই আয়োজন। কারণ এটা দামোদর মাস পার হয়ে গেল, আজ সংক্রান্তি। তো আজকের দিন একটু আনন্দ করা সবাই মিলে। দেখো বৌদি মোবাইল হাতে রান্না করছিল। এবার 5 তরকারি রান্না করা হবে, তার জন্য মশলা সরঞ্জাম দেওয়া হচ্ছে। 5 তরকারিকে বা গ্রাম্য ভাষায় কী বলা হয় সেটা তোমরা কমেন্টে জানাও। তো দেখো কত সুন্দরভাবে রান্না হচ্ছে। রান্না প্রায় শেষের দিকে, কিছুক্ষণ পরেই বালক সেবা শুরু হয়ে যাবে। তার আগে যে পুজো হলো তার প্রসাদ বালকদের দেওয়া হয়ে গেছে, এবং যারা আসতে একটু দেরি করবে তাদেরকে আবার। আচ্ছা, আপনাদের বাড়িতে এরকম আয়োজন কিসের? কি কি পরিষেবা, কি কি খাওয়াবেন ভাবছেন বালকদের? গোপালের প্রসাদ করেছি, হ্যাঁ, খিচুড়ি, 5 তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। আচ্ছা, তো এখানে খিচুড়িতে দেখাই যাচ্ছে যে অনেক রকমই দেওয়া হয়েছে। আশা করছি স্বাদটা খুব ভালোই হবে। জানে ঠাকুর কি করবে, আমাদের তো কিছু হাত নাই, সবই গোবিন্দের হাত। তো আনুমানিক কখন এটা শুরু হবে? শুরু হয়ে গেছে সেবা, এখন হতে হতে কখন লাস্ট হবে। ধন্যবাদ এরকম ভাবে একটি মাস কাটানোর জন্য। আপনার দিনটি
এবং ভবিষ্যৎ শুভকামনা রইল। এভাবে এবার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, এবং অবশেষে অল্প পরিমাণ খেয়ে আমি আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়িতে কেউ ছিল না সেই সময়। তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্য জানাবে।